এইটাতেই বোধ হয়। দাঁড়া, কোনটাতে হচ্ছে, কোনটাতে হচ্ছে আর কি। আচ্ছা একটা জিনিস বলতে পারেন দাদা, বলছি মিডলটন ইন তো এটা তো, বলছি এখানে একটা সেমিনার হচ্ছে, সেমিনার হলটা কোথায় বলতে পারবেন? এইটা সামনে সিট আছে, চো সামনে চো। গুড মর্নিং। আমি এখন দাঁড়িয়ে আছি মিডলটন চেম্বারে, যেটা অবস্থিত আমাদের কলকাতার জীবনদ্বীপে, ঠিক আমাদের চার্টার্ড ইনস্টিটিউটের পেছনেই। আর সব থেকে বড় আমি কৃতজ্ঞতা স্বীকার করতে চাই সৌরভের। সৌরভ হচ্ছে আমার ভাই কাম বন্ধু, যে আমাকে আজকের এই সুযোগটা করে দিয়েছে সেমিনারটা অ্যাটেন্ড করবার। সত্যি খুব সুন্দর লাগে। এই হচ্ছে সৌরভ। সত্যি প্যাশন কাকে বলে, এ থাকে পশ্চিম মেদিনীপুরে, আর সেইখান থেকে ছুটে এসেছে আমাদের কলকাতা জীবনদ্বীপে সেমিনারটা অ্যাটেন্ড করতে। সেমিনার তখনও শুরু হয়নি, আমাদের ডাক পড়ে গেল ব্রেকফাস্টের জন্যে। আর ব্রেকফাস্টে প্রথমেই দেখতে পাচ্ছেন সাজানো রয়েছে টেবিলে টপ বিস্কিট, গুড ডে, সঙ্গে আরও নানাবিধ বিস্কিট। তার পাশেই রয়েছে ভেজ পকোড়া এবং টমেটো কেচাপ, আর তার পাশে রয়েছে কফি। এই যে দাদা, ইনি দিচ্ছেন ভেজ পকোড়া। এখন ভেজ পকোড়া আনলিমিটেড, হ্যাঁ সকালের খাবার অবশ্যই আনলিমিটেড। আর এই যে কফি খুবই সুন্দর। ব্রেকফাস্টের পরেই শুরু হয়ে গেল আমাদের সেই কাঙ্ক্ষিত সেমিনার, যার জন্যে আমরা আজকে এখানে সবাই মিলে একত্রিত হয়ে ড্র করেছি। বিকজ তোমাদের আমি প্রিভিয়াস প্রাইস অ্যাকশনটা বোঝাবো, এটাই পুরোটাই ড্র করতে পারতাম, করিনি কেন, এখানে একটা খেলা হয়েছে, এই খেলাটাতে অনেকে ট্র্যাপ হয়েছে, ওই জন্য আমি আগেরটা ড্র করেছি। এবারে আমি বোঝাবো যে অ্যাকচুয়ালি কিভাবে তোমরা বুঝবে না এ সালমান খান না হার্দিক পান্ডিয়া। ঠিক আছে, আমি কি বললাম, মোটা সোটা হলে হয় না, কিন্তু রোগারাও খুব ভালো ছুটতে পারে। এবার আমি স্টেপ বাই স্টেপ আসছি, একটু ভালো করে দেখো। ধরো এটাকে যদি আমি ড্র করি ব্যাক সাইড, আমি ব্যাকে যাচ্ছি, এবার ব্যাকে যাচ্ছি কেন, বোঝানোর সুবিধার্থে, রাইট? এখানে মাউস নেই বলে হাতে করে করছি, তো হাতে করে মাত্র ইউজ টু নই, তো একটুখানি দেখে নাও। এটা হচ্ছে গতকালেরই মার্কেট। দেখো এখানে সম্ভবত 9 তারিখ না কত আছে, ইয়েস 9 তারিখ। এটা হচ্ছে দেখো 9টা 15, 9 তারিখ। দেখো মার্কেট মর্নিং এ ঠিক এই লেভেলে একটা রেজিস্ট্যান্স নিয়েছিল। আমি এটাকে যদি আরেকটু ড্র করি, ঠিক এইখানটা রেজিস্ট্যান্স নিয়ে একটু উপরে গিয়ে দেখো একটা ফেক ব্রেকআউট মেরেছে। ঠিক আছে, তারপরে আমি এখানে আসছি, আমি যেন আগে এটা ড্র করেছিলাম। তাহলে যখন এখানে মার্কেট একটা ফেক ব্রেকআউট মারলো, তো আমরা যদি কেউ এন্ট্রি করি তো এক্সিট তো অবশ্যই করব, কিন্তু ব্যাপার হচ্ছে এন্ট্রিটা নেক্সট টাইম কখন করব আমরা। তো এটা আমার কাছে কি হয়ে গেল, সাপ্লাই। মানে এখানে কারা বসে আছে, একদম মর্নিং এই দেখে নিলাম, এখানে কারা বসে আছে, সেলাররা। বাপরে বাপ, তাবত্তর সেলার। এবং দেখো এইখান থেকে একদম ভপ এখানে ফেলেছে, তারপরে ছোট্ট ছোট্ট গুটি গুটি পায়ে দেখো উঠছে। কিন্তু এই জায়গাটাতে একটা খেয়াল করে দেখো, যদি আমি এখানে একটা মার্ক করি, আমি জানি না কতটা টাইম আমি পাবো, যতটা পাচ্ছি বোঝাচ্ছি, একদিনে তো সম্ভব না। না না ঠিক আছে। তো এবার দেখো ফার্স্ট মর্নিং এ আমার সেল ছিল এখানে, এটা কটার দিকে, 12টার দিকে। হ্যাঁ কিছু বলছো? আচ্ছা, তারপরে দেখো 15টার দিকে যখন র্যালি করছে, তার আগেই মানে বড় ভাই যেখানে মার্কেটকে নামিয়েছে, মেজো ভাই তার আগেই ডমিনেট করছে। কিন্তু এরা কারা, এরা হচ্ছে, এরা উপরে অলরেডি সেল করে বসে আছে, এদের এখানে প্রফিট চলছে, কোনো অসুবিধা নেই। এরা আবার যখন সেল করছে নতুন করে, বড় ভাইকে দেখে মেজো ভাই ভাবলো কি বড় ভাই তো উপরে মাথার উপর আছে, তো আমি ওর নিচে আবার সেল করি। তো এখানেও দেখো এটা ডমিনেট হয়েছে, এ কিন্তু ডাউনে গেছে। কিন্তু এরা একদম তাবড়তোড় টিম নিয়ে আসছে, বলছে দু ভাই আমাদেরকে আটকে রেখেছে, কিতনে আদমিতে, 2 আদমিতে। তো দেখো তারপরে এরা একদম ফুল টিম নিয়ে চলে এসছে একদম। দেখো এখানে যখন ব্রেকআউট দিচ্ছে স্ট্রং একটা ক্যান্ডেল, আমি 5 মিনিট টাইম, যতখানে আমরা প্রত্যেকে
এটাকে ইন্টারডে করি, আমি 5 মিনিট টাইম ফ্রেম ব্যবহার করছি। এটা কেউ ভাববে নাকি সুইং এর জন্য এটা কাজে আসবে, এটা জাস্ট ইন্টারডের জন্য। টাইম ফ্রেম ভীষণ ইম্পর্টেন্ট, এটা মাথায় রেখো, টাইম ফ্রেম। আর যেটা আমরা বিগিনার্সরা ভুল করি, যে আমরা কোনো ক্যান্ডেলের ক্লোজিং এর এন্ট্রি, মানে ক্লোজিং কোথায় হচ্ছে তার আগে আমরা এন্ট্রি করে নিই। কারণ এই ক্যান্ডেলটা এখানে ওয়াচারে দেখাচ্ছে কি ভাই ওপরে ক্লোজ দিয়েছে, কিন্তু দেখো তাও হাই লাগিয়েছে, এখানে ক্লোজ দিয়েছে এই লেভেলে। তো আমরা যেটা সবসময় ভুল করি কি, রানিং বাসে উঠে পড়ি, এটা কিন্তু কোনোদিনও করবে না। তাতে যদি তোমার একটা দুটো ট্রেড মিস হয়ে যায় তো যেতে দিন, কেন 10টার মধ্যে এরকম দুটো ট্রেড আসবেই। আমাদের সেমিনার শেষ, এবার লাঞ্চের পালা। সস, কাঁচা লঙ্কা, ওইদিকে পাঁপড় দেখা যাচ্ছে, এখানে স্যালাড শেষ হয়ে গেছে। এটা রায়তা, আবার রিফিল হবে। এটা পালং পনির, এটা মিক্সড ভেজিটেবল, আমরা বলি নবরত্ন কোরমা, আর আলুর দম, ডাল মাখানি। এটা হচ্ছে বাটার নান, কুলচা, আর ওদিকে দেখা যাচ্ছে ফ্রাইড রাইস। হ্যাঁ, প্রত্যেক কটা আইটেমই একদম ভেজ, পিওর ভেজ। বাংলায় সেমিনার হচ্ছে বস, আর শেষ পাতে মিষ্টি থাকবে না তা বললে হয়। শেষ পাতে ছিল গরম গরম মালপোয়া আর তার সঙ্গে আইসক্রিম কেক।